বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ডিজিএফআই নির্যাতন করেছিল। সেই টিমের সদস্য ছিলেন আফজাল নাসের। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরের বিরুদ্ধে এক মামলার রিমান্ড শুনানিতে নতুন অভিযোগ তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতকে বলেছেন, বরখাস্ত ওই সেনা কর্মকর্তা ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে দেননি। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল্লাহ পিয়াসের আদালতে জুলাই আন্দোলনের সময় দেলোয়ার হত্যা মামলায় আফজাল নাসেরকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি হয়। রোববার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী বলেন, আফজাল নাসের 2006 থেকে 2008 সাল পর্যন্ত ডিজিএফআই এ কর্মরত ছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ীদের অত্যাচার করেছিল, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ডিজিএফআই নির্যাতন করেছিল। সেই টিমের সদস্য ছিলেন আফজাল নাসের।